এর মাঝখানে এবার আরেকজনের নাম উঠে এসেছে, তার নাম হচ্ছে নীতিশ রঞ্জন বর্মন। তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। কেন সেটা গুরুত্বপূর্ণ? তার কারণ তার স্ত্রী জনে জনে সবাইকে বলেছেন এবং সর্বসমক্ষে বিষয়টা জানিয়েছেন যে আমার স্বামী নীতিশ রঞ্জন বর্মন, তার নামটা অযোগ্যদের তালিকায় ছিল, অর্থাৎ সেই দাগি অযোগ্যদের তালিকায় ছিল নীতিশ রঞ্জন বর্মনের নামটা। কিন্তু তারপরেও তিনি এবারে পরীক্ষা শুধু দিয়েছেন তাই নয়, ইন্টারভিউতে তিনি ডাকও পেয়েছেন। ইন্টারভিউতে যাদের ডাকা হচ্ছে সেই তালিকায় নীতিশ রঞ্জন বর্মনের নামও রয়েছে। এবার এইখানে নীতিশ রঞ্জন বর্মনের কি বক্তব্য? তিনি বলছেন আমি তো বিশেষভাবে সক্ষম, সেই কারণে আমি এখানে ডাকটা পেয়েছি, তাই এখানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। মানে সবকিছুর মতো তার মানে সেই এখানেও একটা লুপ হোল বের করা হয়েছে এবং প্রতিবন্ধী সার্টিফিকেট বা সেরকম বিশেষ সক্ষমের সার্টিফিকেট দিয়ে এখানেও ঢুকে পড়া হয়েছে। বিষয়টা তাই তো, যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল একজনও দাগি যাদের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে তার মধ্যে একজনও পরীক্ষায় বসতে পারবেন না। এই নীতিশ রঞ্জন বর্মন শুধুমাত্র পরীক্ষায় বসেছেন তাই নয়, তিনি ইন্টারভিউর জন্য ডাকও পেয়েছেন। এই নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন ব্রাত্য বসু কি বলছেন? তিনি বলছেন যে দেখুন, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আমরা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য কোনো রকম কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা সেই সমস্তটাই আমরা দেখছি, সব আমরা হিসেব টিসেব করছি। তবে ওই একজন অযোগ্য বাদে আর কারোর নাম কিন্তু এই তালিকায়, ইন্টারভিউয়ের তালিকায় পাওয়া যায়নি। আর তাছাড়া কোথাও যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা পরবর্তীকালে দেখব।